ডালিয়াটা নিয়ে আসছেন কিন্তু ডাবল পাপড়ির ডালিয়াটা নেই, রেট বেশি দেখতেও ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ সকাল। তো সকাল সকাল মেয়ে সহ স্কুলে চলে যাচ্ছি। মেয়ের স্কুল হলো 9:30টায়। আমি বাড়ি থেকে বের হয়েছি 9:30টায়। মন মানসিকতা খুবই খারাপ। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকেন, আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ অনেক দিন থেকে আমাকে অনেক রকমের প্রশ্ন করা হয় যে আপু ব্যবসা কেমন চলতেছে, বা আপনি কেন রান্নার ভিডিও দেন না, বা আগের মতো কেন বাজারের ভিডিও দেন না। তো সব কিছুর উত্তর পেয়ে যাবেন, এবং আমি বোঝানোর চেষ্টা করব, যদিও বা খোলামেলাভাবে বলতে পারবো না, কারণ সমস্যা থাকতেই পারে মানুষের। তো এই জন্যই হলো আমি হয়তোবা সব কিছু ক্লিয়ার করে দেবো। এই জন্য হয়তোবা আগের মতো আমি ভিডিওগুলো করতে পারি না, এবং অনেক সমস্যা হচ্ছে ইদানিং আমার সাথে, বা ফ্যামিলিগত যেটাই হোক হচ্ছে। তো মেয়েসহ স্কুলে যাচ্ছি। আরও কিছু কথা বলি। তো আপনারা যে আমাকে প্রশ্নগুলো করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে মনে রাখছেন শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরুর থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, আমাকে সাপোর্ট করতেছেন। তা এটা হয়তো বা ধন্যবাদ দিলেও ছোট হয়ে যাবে। তো আরও কিছু ভিডিওর মাধ্যমে কিছু তথ্য দিতে চাই। সেটা হলো আমাকে দেখে যতটা হয়তো বা মনে করেন ততটা আমি না। সেটা হলো কি, যে আমি ভিডিওতে নাম্বার দিছি বিধায় যে সবার সাথে আমি কথা বলবো, বা সবার হলো শোনার জন্য আমি ভিডিওতে নাম্বার দিইনি। ভিডিওতে নাম্বার দেওয়া হয়েছে একটা কারণেই, সেটা হলো যে অনেক আপুরাই আমার সাথে কন্ট্যাক্ট করতেছে, অনেক আমাদের এলাকায় অনেক গরিব আছে, অনেক আছে, এটাকে হেল্প করতে চায়। এই জন্যই হলো আমার নাম্বার খুঁজে পায় না, আমি ভিডিওতে নাম্বার দিছি। অযথা আমাকে বিরক্ত করার কোনো দরকার নাই। তো এটা বলে রাখলাম। আর দেখতেই থাকেন, আমি সব কিছু ক্লিয়ার করে দেবো ভিডিওতে। আমি বাড়িতে আসলাম, আয়সা দেখি ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আমি এখনো হয় নাই, দেখেন কি সুন্দর ফুটছে। আসলে এই ফুলগুলা মানে 12 মাসের যেটা ফুল সেটা এটা না, এটা সিজন, ঠান্ডার সিজনেই শেষ হয়ে যাবে। খুব সুন্দর, সব একটা একটা করে কালার নিছি। এটা আলাদা কালার, ওটা আলাদা কালার, ওই যে ওইটা আলাদা কালার, ওইটা আলাদা ফুল। কি সুন্দর। আর এইখানে আমি ঘুম থেকে উঠেই যেন লাল জিনিস দেখতে পাই, সেই জন্য লাল ফুলটা এইখানেই হলো কাটছি। তো আমি শুরুতেই সকালবেলায় কিছু কথা বলছিলাম, আপনাদের সাথে শেয়ার করছিলাম, দেন সব কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। মানে তখন বেজে গেছিলো 9:30। আমার মেয়ের স্কুলের টাইম ছিল 9:30, মানে সিম্পলি। তো এই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম। আসলে প্রত্যেকটা মানুষের কিছু করা দরকার, সেটা নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দিয়ে, বা নিজে তৈরি করে, মানে সব কিছুই নিজের থাকবে। দেন হলো যেমন আমি কাপড়ের ব্যবসাটা শুরু করছি, এটা একান্তই আমার বুদ্ধি ছিল, বা এটা একান্তই আমি ভিতরে অনেক দিন থেকে হলো তৈরি করে ফেলছি যে আমি কিছু একটা করব। সেটা হলো আমার বুদ্ধি দিয়ে, এবং এতে কারো হাত থাকবে না। জাস্ট এটা যখন আমি বাসায় প্রকাশ করলাম বাবা মার সামনে, আমার বাবার যদিও বা এতটুকু মত ছিল, কিন্তু এত মত ছিল না, কিন্তু আমার মার অনেক বেশি মত ছিল যে আমার মেয়ে যদি শুরু করতে পারে, বা মানুষ বলে না যে 1 বছরে ওই যে লাফ দিয়ে গাছে উঠতে চায়,
তো আমার ইচ্ছা এরকম না, আমার ইচ্ছা ছিল যে আমি যদি 5 বছরেও আস্তে 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 আমি যদি উপরে উঠতে পারি, বা এত বেশি উপরে ওঠার আমার কোনো ইচ্ছা নেই, অল্প কিছু আমি যাতে করতে পারি, যেহেতু আমার মা বাবার একমাত্র মানে দেখার মতো এখন আমি। ঠিক আছে, তো আমি চাইছিলাম যে আমার বাবা মার পেটের মধ্যে যেন মানে 3 বেলা যেন ভাত যায়, সেটা মোটা ভাত মোটা কাপড়, এতটুকুই আমার ইচ্ছা, মানে এটা আমার স্বপ্ন বা আশা। ঠিক আছে, এই নিয়ে আমি শুরু করছিলাম যে ব্যবসাটা হলো যাতে ভালোভাবে করতে পারি, ভালোভাবে একটু 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 করে আমি উপরে উঠতে পারি। তো সেটা হচ্ছে, আল্লাহর কাছে বলে না যে যে যেটা চায় আল্লাহ হয়তো তাকে সেটা দেয়, কিন্তু খুব ধীরে দেয়। হ্যাঁ, কারণ অনেক পরীক্ষা, অনেক কিছু হয়তোবা দিতে হয়, কারণ এত সহজে যদি কেউ কিছু পেয়ে যায় তাহলে হয়তোবা তার সেটা মূল্য দেয় না বা দিবেও না। তো সেটা অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার ব্যবসা কেমন চলতেছে, বা আগের সেই ভিডিওগুলো আপনারা দেন, মানে আপনি দেন না ব্যবসার ভিডিও। ঠিক আছে, আমি ব্যবসার ভিডিও দেই না, ওই যে বলে না যে নজর, এই নজর জিনিসটা খুব খারাপ। আমি এক সময় আমার ফেসবুকে ছাড়ছিলাম, পেজে ছাড়ছিলাম বা প্রোফাইলে ছাড়ছিলাম, তো দেখি না যে এই নজরটা এত খারাপ। আর বিশেষ করে আমি না কিছু বলতে পারি, যদি সেগুলো প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো বা বুঝতে পারতেন যে আসলে মনি আপু কত হলো ঝামেলার মধ্যে মানে থাকে, আর এটা প্রকাশ করলে হয়তো বা ভুলও বুঝতে পারেন। তো আমি কিছু কথা পেটের মধ্যে রেখে, কিছু জিনিস পেটের মধ্যে রেখে, মানে চুপচাপ রেখে হয়তো বা 2-1টা শেয়ার করি, এর বেশি কিছু না। ঠিক আছে, তো নজর জিনিসটা যেটা বলতে চাইলাম, নজর জিনিসটা এত খারাপ যে ওই নজর যদি একবার লাগে, সেটা বাচ্চা হোক, সেটা সুন্দরের দিকে হোক, সেটা ব্যবসার দিকে হোক, যেটার দিকেই হোক, সেটা কিন্তু আস্তে আস্তে কী হয়, ক্ষয় হয়ে যায়। আর আমি এটা বিশ্বাস করি যে মানুষের নজর খুব ভয়ঙ্কর অভিশাপ আর নজর। ঠিক আছে, আমার আমার খুবই ভালো লাগে যে আমার বাবা মা যখন একসাথে খায়, আমি এর আগের ভিডিওগুলো দিছিলাম, আপনারা দেখছেন, যখন একসাথে আমরা সবাই খাই, সবাই কিন্তু আমরা একসাথেই খাওয়ার চেষ্টা করি, এখনও তখনও, শুধু যে ভিডিওতে তা না, সবাই একসাথে খাওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে। আর আমি খাওয়ার মুখের মধ্যে যে ভাতটা দেয়, সে ভাতটা দিয়ে যখন একটা মানে মুখের মধ্যে আমি তাকাই, একটা বলে না যে একটা ভালো লাগা বা একটা জিনিস প্রকাশ করতেছে যে আমি মন ভরে খাচ্ছি, একটা আনন্দই অন্যরকম, এটা আমি দেখতে পাই যখন আমার বাবা মার মধ্যে আমার মন ভরে যায়। ঠিক আছে, কিন্তু ওই যে কিছু মানুষ আছে কি যে কারো ভালো কেউ দেখতে পারে না, দেন সেটা আমার সাথে হয়ে গেছে। আমি ভিডিওতে যদি প্রকাশ করি, অনেকেই আমি মূল কথায় আসতে যাচ্ছি যে অনেকে আমাকে প্রশ্ন করা হয় যে আপু আপনি কেন হলো ব্যবসার ইয়েগুলো আগের মতো দেখান না, বা আগের মতো বাজার, তারপরে আগের মতো হলো রান্নাবান্নার ভিডিও। ঠিক আছে, ওই যে আমার প্রতিবাদ করার মতো না কেউ নাই, যে আমার উপরে যদি কোনো অ্যাটাক করা হয়, আমার বাবা মা আমার পাশে ছাড়া আমার পাশে কেউ নাই। দেন সেই জন্য আমি কি করি, যে যেটা চোখে পড়বে না মানুষের, ঠিক আছে, যেটা চোখে পড়বে না, যেটা করলে মানুষের রাগ উঠবে না, হিংসা মনের ভিতরে ঢুকবে না, আমি সেটা করার চেষ্টা করতেছি। অনেকে হয়তো বা ভাবেন যে আপু আগের মতো আপনি বাজার করে তারপরে হলো কি ভিডিও করে আপনি দেখান না। ঠিক আছে, এই কারণেই হলো আমি দেখাই না। আপনারা হয়তো বা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন। সো এখানকার মধ্যে কিছু কথা আছে যেটা সকালের কথার সাথে আমি তার সাথে হলো করে দিলাম, মানে আমি পুরোটাই ভেঙে দিতে পারলাম না। ঠিক আছে, কারণ হয়তো বা আমি পারবো না, আমার দ্বারা সম্ভবও না। তো এই জন্য বলি যে মানুষকে মানুষ দেখায় কোনো কিছু করতে নাই, কারণ নজর জিনিসটা, হিংসা, মানুষের ভিতরে হিংসা, আমার মানে ক্ষতি করার চেষ্টা, এটা অনেক খারাপ জিনিস। এখন আমি অনেক সেফলিভাবে চলার চেষ্টা করি, অনেক কিছু করার চেষ্টা করি। যেমন আমার বাবা, সে গরিব, আমার মা বাবা গরিব, কিন্তু যেটা হলো অতীতে যেটা ঘটছে,
আমার ফ্যামিলিতে আমার কারণে হোক, আমার ফ্যামিলির যেটাই ঘটছে সেটা চলে গেছে। এখন দেখা যায় যে নতুন করে কিছু করতেছি যাতে সম্মান সব কিছুই বেশি বেশি থাকে বা হয়, ঠিক আছে? তো আসলে কিছু কিছু জিনিস আছে যেটা মুখের মধ্যে চলে আসে, কিন্তু কি হয় বলতে পারি না। মানে সেটা আমি জানি যে বললে আমার উপরে কতটা অ্যাটাক হইতে পারে, বা আমার উপরে আমাকে কতটা অ্যাটাক করতে পারে, বা কী ক্ষতিটা হইতে পারে, সেটা হলো গিয়া আমি জানি বা বুঝি। এই জন্য আপনাদের সাথে সব কিছু আমি শেয়ার করতে পারি না। অনেক প্রশ্ন করেন, অনেক প্রশ্ন, এটা সেটা হ্যান ত্যান, মানে অনেক প্রশ্ন, সেটা হয়তো বা ভালোবেসেই করেন, কিন্তু আমি প্রশ্নগুলো উত্তর দিতে পারি না, সেই জন্য সরি। হয়তো বা আপনারা বলেন যে কেন আপু আপনাকে একটা প্রশ্ন করলে আপনি উত্তর দেন না। আমি উত্তরগুলো এই কারণেই দিতে পারি না। আর এমন এমন প্রশ্ন আছে করেন, সেটা হয়তো বা আমার উত্তর দিলে সে উত্তরের আমি ঝামেলায় পড়ে যাব। আর আপনারা কি চান যে আমি ঝামেলায় পড়ি? ইভেন আমার আল্লাহ যদিও বা দেওয়ার মালিক, কিন্তু উপলক্ষ আমি, আমার বাবা মা আমার উপর নির্ভরশীল, বা আমি একটু দেখাশোনা করতেছি বা করতেছি, সেটা দয়া করে আমি সেটা নষ্ট করতে চাই না। তো এমন এমন প্রশ্ন করবেন যাতে আমি উত্তর দিতে পারি। হ্যাঁ, তো আপনাদের উত্তরগুলো হয়তো বা আপনারা পেয়ে গেছেন যে আমি কেন উত্তর দিতে পারি না, বা আমি কেন সবাইকে নিয়ে আমি কথা বলি না, ঠিক আছে? আমার ক্ষতি হবে দেখে আমি বলি না, আমার উপরে অ্যাটাক যেটাই হোক হবে দেখে আমি কোনো কিছু শেয়ার করি না। তো আমি চাই সবাই ভালো থাকুক, আমি মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে আল্লাহ হেদায়েত করুক, বা আমি যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহ আমাকে যেন হেদায়েত করে, আমাকে যেন আরও জ্ঞান শক্তি দেয়। এবং আপনারাও দোয়া করবেন, সবার জন্যই আমি দোয়া করি। আমি শুধু একটাই চাই যে আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরায় দিবেন। আর আমার সাথে যারা মিশে, যারা আমার সাথে মিশছে, যারা আমার বাড়ি পর্যন্ত আসছে, তারা আমাকে চিনে এবং বুঝে গেছে যে আমি মেয়েটা কেমন। আর যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে যে আপু আসলে কেমন, তাহলে আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমার বাড়ির ঠিকানা আমি দিয়ে দেবো। আমার বাড়িতে এসে আপনার যাচাই বাছাই করে দেখতে পারেন, ঠিক আছে? এই কথাটার মানে হলো এটাই যে অনেকেই অনেকেই অনেকভাবে কথা বলে, সেটা আমার নিজেদের মধ্যেই। তো আমি কীরকম সেটা আমাকে বুঝতে গেলে আমার সাথে মিশতে হবে, আমার সাথে চলাফেরা কথাবার্তা আমার সাথে মিশতে হবে, তাহলে ধারণা হয়ে যাবে যে আসলে এই মেয়েটা কীরকম। তো যতগুলো প্রশ্ন ছিল ইনশাল্লাহ উত্তর দিয়ে দিছি। তো সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। আর আমি চাই না, আপনারাও হয়তো বা চান না, আমার ভালোবাসার মানুষগুলোও হয়তো বা চায় না যে আমি কোনো ঝামেলার মুখে পড়ি, বা আমি কোনো, এমনিতে আমার দোষ বেশি, বুঝছেন? আমি বাবার বাড়িতে থাকি, আমি ডিভোর্সি, আমার দোষ বেশি। আমি এমন কোনো কাজ করতে চাই না আপাতত এখন কোনো কাজ করতে চাই না যে আমার ক্ষতি হোক, আমার সন্তানের ক্ষতি হোক, আমার সন্তানের মান সম্মান চলে যাক, বাট আমার বাবা মার মান সম্মান চলে যাক, ঠিক আছে? এই জন্য একটা অন্যায় হচ্ছে, একটা অন্যায় আমাকে নিয়ে বলতেছে, নীরবে শুনি, কারণ ওখানে উত্তর দিতে গেলে আমি ঝামেলায় পড়ে যাব। এই জন্য চুপচাপ, এমন কিছু প্রশ্ন করিয়েন না যে আমি কোনো ইয়ার মুখে পড়ে যাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।